আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব ডিজিটাল প্রযুক্তি বিষয়ের লজিক গেট। এখানে আমরা একটি প্রশ্ন সমাধান দিচ্ছি। এখানে লেখা আছে, বাজারে নতুন স্মার্টফোনগুলো চার্জিং পিন দিয়ে চার্জ দেওয়ার পাশাপাশি ওয়্যারলেস প্যাড দিয়েও চার্জ দেওয়া যায়। কোন লজিকের সাথে এই ঘটনাটির মিল আছে তা এখন আমরা বিস্তারিত জানব। এখানে একটি স্মার্টফোনের চার্জ দেওয়ার দুটি পদ্ধতি। একটি হচ্ছে পিন অর্থাৎ চার্জার দিয়ে চার্জ দেওয়া একটি পদ্ধতি, যেখানে পি দ্বারা বোঝানো হয়েছে। আর একটি হচ্ছে ওয়্যারলেস অর্থাৎ তার ছাড়া, ওয়্যার অর্থ তার, লেস অর্থ বিহীন বা ছাড়া, তার ছাড়া আর একটা প্যাড দিয়েও চার্জ দেওয়া যায়। এখানে ওয়্যারলেস, এখানে একটি আছে পি মানে পি দেওয়া হয়েছে। এখানে পরিষ্কার পি দেওয়া হয়েছে পিন দিয়ে চার্জ দেওয়া, আর একটা আছে ওয়্যারলেস, এই দেওয়া হয়েছে প্যাড দিয়ে চার্জ দেওয়া। এখানে আমরা দুইটি, একটি একটা পি, একটি দেওয়া হয়েছে হলো প্যাড, আর পি দেওয়া হইতেছে পিন, এই দুটি দিয়ে চার্জ দেওয়া, অর্থাৎ এখানে দুটি চার্জার পদ্ধতি অর্থাৎ দুটি ইনপুট হিসেবে কাজ করছে। এখানে চার্জিং হচ্ছে আউটপুট, অর্থাৎ এই যদি এখানে পির মান 1 হয়, এই পির মান যদি পির মান যদি 1 হয় তাহলে চার্জ দেওয়া যাবে। এখানে দ্বিতীয় নাম্বার স্টেপে এই দিয়ে এখানে বোঝাইছে যদি প্যাড দিয়ে চার্জ দেওয়া যায়। আর এই চিহ্ন এখানে এখানে এই চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে জিরো, অর্থাৎ এই চিহ্ন নাম হচ্ছে নট সাইন অর্থাৎ বিপরীত চিহ্ন। যদি এটি কোনো প্রতীক ছাড়া হয় তাহলে হচ্ছে ওয়ান, আর এই নট সাইন এই চিহ্নের কাজ হচ্ছে জিরো। অর্থাৎ প্রথমটি যদি জিরো হয় আর পরের পি যদি, প্রথমটি যদি ওয়ান হয়, পরের পি যদি জিরো হয়, তাও চার্জ দেওয়া যাবে অর্থাৎ চার্জিং হবে। 3 নাম্বার স্টেপে প্রথমে যদি জিরো হয় অর্থাৎ নট চার্জ হয়, আর এই পরিষ্কার পি যদি চার্জ হয়, তাও কিন্তু মোবাইলে চার্জ দেওয়া যাবে। 4 নাম্বার অপশনে যদি চার্জ না দেওয়া যায় অর্থাৎ চার্জ না উঠে, পরিষ্কার পিউ যদি চার্জ না উঠে অর্থাৎ যদি এটাও শূন্য হয়, যদি শূন্য হয়, পিউ যদি শূন্য হয়, তাহলে চার্জ উঠবে না। এক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছি যে এখানে তিনটি অবস্থায় চার্জ দেওয়া যাচ্ছে, অর্থাৎ এখানে দুইটি ইনপুটের মধ্যে অর্থাৎ দুইটি চার্জিং এর একটি চার্জিং যদি অ্যাক্টিভ থাকে অর্থাৎ ওয়ান থাকে, তাহলে চার্জ দেওয়া যায়। তাহলে আমরা তো জানি লজিক্যাল মৌলিক লজিক গেট হচ্ছে তিনটি। একটি হচ্ছে অর, যেটি লজিক্যাল যোগের কাজ করে, আরেকটি হচ্ছে লজিক্যাল এন্ড, যেখানে লজিক্যাল গুণের কাজ করে, আরেকটি হচ্ছে নট, লজিক্যাল পূরকের কাজ করে। এখানে যেহেতু আমরা জানি নট গেটে একটা ইনপুট নিয়ে কাজ করে, সেহেতু এখানে নট গেট হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখানে দুটি চার্জিং অবস্থা, তাহলে দুটি ইনপুট, তাহলে এখানে নয় এন্ড গেট হবে, নয় অর গেট হবে। যেহেতু এখানে অর গেটের কাজ হচ্ছে লজিক্যাল যোগের কাজ করে, এখানে ওয়ান, এখানে ওয়ান, এখানে আমরা পিতে ওয়ান বোঝানো হয়েছে, এজন্য আমরা ইনপুটে এটার মান দেওয়া হয়েছে ওয়ান। এখানে পরে পিতে ওয়ান দেওয়া হয়েছে, এখানে আমরা খতে দিয়ে আমরা প্রথম ইনপুট মানে বোঝানো হয়েছে, এবং খ দিয়ে দ্বিতীয় ইনপুট পি কে বোঝানো হয়েছে। এখানে পর মান হচ্ছে ওয়ান, পির মান হচ্ছে ওয়ান, আর এখানে চার্জ হচ্ছে মানে অর্থাৎ চার্জিং অ্যাক্টিভ, এখানে আমাদের আউটপুটে মান দেখাচ্ছে কত ওয়ান। তাহলে দ্বিতীয় নাম্বার অপশনে যদি আমরা যাই, দ্বিতীয় নাম্বার অপশনে এখানে দেওয়া আছে এখানে দিয়ে বোঝানো হয়েছে, এখানে দিয়ে বোঝানো হয়েছে ওয়ান, এবং পরিষ্কার পি, যেহেতু আগে নট চিহ্ন ব্যবহার করা হয়েছে, নট সাইনের কাজ হচ্ছে জিরো, তাহলে এখানে হচ্ছে জিরো। তাহলে প্রথমে এখানে পরিষ্কার পিতে হচ্ছে জিরো, আর এই পদে হচ্ছে হলো ওয়ান। শূন্য ওয়ান যোগ করলে আমাদের যোগ ফল হচ্ছে ওয়ান, অর্থাৎ চার্জ হচ্ছে। 3 নাম্বার অপশনে এখানে নট হচ্ছে নট সাইন অর্থাৎ হচ্ছে জিরো, পির মান হচ্ছে কত জিরো, এবং পরের পি মান এখানে কোনো চিহ্ন ব্যবহার, নট চিহ্ন ব্যবহার করা হয়নি, যার মান হচ্ছে কত ওয়ান। তাহলে ওয়ান শূন্য যোগ করলে আমাদের যোগ ফল হচ্ছে ওয়ান। তাহলে 4 নাম্বার অপশনে নট ব্যবহার করা হয়েছে, যার মান হচ্ছে জিরো। এখানে নট পির মান ব্যবহার করেছে, যার মান হচ্ছে জিরো। জিরো জিরো যোগ করলে আমাদের যোগ ফল হচ্ছে জিরো, অর্থাৎ চার হচ্ছে না, না হলে আমাদের মান হচ্ছে কত জিরো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সত্য সারির মাধ্যমে ঠিক লজিক্যাল যোগের কাজ করছে। সুতরাং উদ্দীপকের এই গেটটি বলা হয়েছে যে লজিক্যাল কোন লজিকের সাথে ঘটনাটি মিল আছে। তাহলে আমরা দেখতে পারলাম যে লজিক্যাল অর গেটের সাথে, অর্থাৎ আমরা জানি লজিক্যাল অর গেট যোগের কাজ করে। সুতরাং উদ্দীপকের এই চার্জিং ব্যবস্থার সাথে আমাদের লজিক্যাল অর গেটের
মিল আছে। যদি একইভাবে এখানে যে প পি 1 যদি চার্জ হতো তাহলে হচ্ছে 1, যদি প 10 যদি এটা না হতো তাহলে আমাদের এখানে এন্ড গেট হিসাবে কাজ করতো। যেহেতু এটি অ্যাক্টিভ এটিও অ্যাক্টিভ, অর্থাৎ লজিক্যাল অর গেটে যে কোনো একটি ইনপুট এর মান যদি 1 হয়, এখানে দুটি 1 আউটপুট 1, এখানে দুটির মধ্যে একটি 1 তাও আউটপুট 1, এখানে দুটি ইনপুটের মধ্যে একটি 1 আউটপুট 1, অর্থাৎ এটি লজিক্যাল যোগের কাজ। আর আমরা জানি গুণের ক্ষেত্রে যদি এখানে 0 1 গুণ করলে যদি এখানে 0 হতো তাহলে আমাদের এটা লজিক্যাল এন্ড গেটের কাজ করতো। এন্ড গেটে গুণের কাজ করে। আর গুণের ক্ষেত্রে একটি ইনপুটের মানও যদি 0 হয় তাহলে এটি আউটপুটে 0 দেখায়। সুতরাং এখানে 0 দেখায়নি, এখানে লজিক্যাল অর গেটের সাথে মিল আছে। আশা করি আমরা লজিক্যাল অর এবং এন্ড গেট সম্পর্কে জানতে পারলাম। আর আমরা নট গেট যদি ব্যবহার করা হতো তাহলে একটি ইনপুট নিয়ে কাজ করত। একটি ইনপুটের দুটি অবস্থা হতো। এখানে একটি ইনপুট ব্যবহার করা হয়েছে, দুটি ইনপুট ব্যবহার করা হয়েছে যার কারণে লজিক্যাল, আর এটি যোগের সাথে মিল আছে যার কারণে লজিক্যাল অর গেটের সাথে মিল আছে। সুতরাং এই গেটটি একটি লজিক্যাল অর গেট। আশা করি আমার এই ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। এভাবে যে কোনো তোমরা আউটপুট গেটের আউটপুটও বের করতে পারবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।